বাবা কর্মসূত্রে থাকেন পুনেতে। বাবাকে সাহায্য করতে মাও থাকেন তার কাছে। একমাত্র সন্তান শান্তিপুরের বাতনাতে পৈতৃক বাড়িতে একা থেকেই মাধ্যমিকে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করল সে। জানা যায় শান্তিপুর বাতনা স্টেশন রোডের কাছে বাড়ি নিলয় বিশ্বাসের। 7-8 বছর আগেই বাবা প্রসেন বিশ্বাস অভাবের কারণে তার মাকে নিয়ে হোটেলের কাছে চলে গিয়েছেন পুনেতে। এরপর সে কিছুদিন শান্তিপুরের 1 নম্বর কলোনির মামা বাড়িতে থাকলেও সেখানেও স্বল্প উপার্জনে নিজের বোঝা না হয়ে একাই থাকতে শুরু করে শান্তিপুর বাতনা স্টেশনের কাছে খাবড়াডাঙ্গা এলাকায় পৈতৃক ভিটেতে। তবে মাঝে মধ্যে তার এক মাসি বনগাঁর মাঝের গ্রাম থেকে এসে তার কাছে থাকেন। তবে তারও সংসার থাকার কারণে সময় দিতে পারেন না বেশি, বছরে হয়তো কয়েকবার আসেন। সম্পূর্ণ বাড়িতে একাই রান্না করা থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ করে পড়াশোনা করে নিলয়। আশেপাশে কোনো সহপাঠী নেই, তবে তার রয়েছে বিপথে চালিত হওয়ার নানান প্রলোভন। কিন্তু তাতেও বিচলিত না হয়ে নিলয় তার লক্ষ্যে অবিচল হয়ে সাইকেল চালিয়ে বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে সে। 3 বছর ধরে আপাতত একাই থাকছে সে তার বাড়িতে। মায়ের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কথা হয় না তেমন। তবে বাবা ছেলের থাকা খাওয়া এবং পড়াশোনার যাবতীয় খরচ বাবদ সামান্য কিছু পাঠিয়ে থাকেন তার স্বল্প উপার্জন থেকেই। তাতেই কোনো মতে দিন গুজরান হয় তার। হ্যাঁ, এটা ভালো কথা। আর ওখানে মামাদের অবস্থা খুব একটা ভালো নয় যে ওখানে থাকবো, এই জন্যই আমার মনে হলো এখানে চলে আসাই ভালো। তো সেক্ষেত্রে ধরো এখানে একা একা থাকা, পুরো রান্না করার সংসারের কাজকর্ম তো কম বেশি পরিষ্কার টরিষ্কার এইটা থাকে, সেগুলো করে পড়াশোনা করে পেরে ওঠো সবকিছু? মাঝে মাঝে অসুবিধা হয়, খারাপ লাগে, কিন্তু কত কিলোমিটার মোটামুটি স্কুলের পথ? 6 থেকে 7 কিলো হয়ে যাবে। তো পুনের দিকে ওখানে নিচের দিকে একটু খরচটা বেশি হয়, এই জন্য যদি নিয়ে যেত তাহলে সেই একই হতো, খরচটা বেড়ে যেত, তাই আমাকে এখানেই রেখে গেল। 522। 522? তোমাদের স্কুলের মধ্যে কি হাইয়েস্ট? হ্যাঁ। কোন সাবজেক্ট তোমার পছন্দ মতন নাম্বার পেয়েছো? মানে তুমি যেটা চেয়েছিলে মোটামুটি সেরকম কাছাকাছি গেছে সেরকম, বা বেশি পেয়েছো কোনটাতে? হিস্ট্রিতে। কত পেয়েছো? 82। আর ফিজিক্যাল সায়েন্সেও 80 হয়েছে। আমি ভেবেছিলাম হবে না, তাও হয়ে গেছে। আর ভূগোলে? 82। আচ্ছা, সবচেয়ে কম নম্বর পেয়েছো কোনটাতে? লাইফ সায়েন্সে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো লাইফ সায়েন্সে কত পেয়েছো? 66। তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাইছো এবার? সায়েন্সই নেব। তো দুটো তো ইতিহাস ভূগোল ভালো হলো, ওদিকে বিজ্ঞানে খারাপ হলো, তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা কেন করছো? ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স দুটোতেই 80 হয়েছে, ভালোই হয়েছে আমার মনে হয়। আচ্ছা, এবছর নিলয়ের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন বাবা মা থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা। স্কুলের মধ্যে 522 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নিলয়। ভূগোল ও ইতিহাসের সব থেকে বেশি পেয়েছে, দুটো বিষয়তেই 82 করে। এছাড়া অঙ্ক ভৌত বিজ্ঞানেও লেটার মার্কস। শুধু ইংরেজিতে একটু কম নম্বর হয়ে গিয়েছে তুলনামূলকভাবে। তার ইচ্ছে রয়েছে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার এবং ভবিষ্যতে একজন লোকো পাইলট হওয়ার। ইতিমধ্যেই বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে তার। কষ্ট হলেও তারাও সায়েন্স নিয়ে পড়াবেন তাদের ছেলেকে এবং নিজের ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে তাকে। মাসি সন্ধ্যা বিশ্বাস রায় জানান, কখনো একবেলায় রেঁধে 3 বেলা খায়, আলু সেদ্ধ ভাত কিংবা শুধু ডাল, কখনো চিড়ে মুড়ি খেয়েই কাটিয়ে দেয়। ভাবলে খুব কষ্ট হয়, কিন্তু আমার বাপের বাড়ি বনগাঁ, সেখান থেকে নিয়মিত আসা সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে এসে রান্না করে ওর ঘর গুছিয়ে দিয়ে যাই। ছেলেটি নিলয় আমাদের ছাত্র, আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো, কারণ ও নিজেকে সেলফ স্টাডি করেছে বলা যায়, নিজের জীবনের দায়িত্বটাও নিতে শিখে গিয়েছে এবং ও তো মা বাবা এখানে থাকে না, ও নিজেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে আসতো। তারপরে পরবর্তীকালে আমরা এই পর্যন্ত কত মিড ডে মিল দেওয়াই প্রাপ্য ছিল, তারপরেও আমরা বললাম তো যদি কোনো অসুবিধা হয় স্কুল থেকে তো খেয়ে নিস। কখনো কখনো ওরা খেয়েছে এবং সেইভাবে পড়াশোনা করেছে, পুরো নিজের দায়িত্বে একটা মানুষ হচ্ছে। এবং সব থেকে ভালো লাগার বিষয় যেটা, এখন অনেক সামাজিক প্রলোভন আছে, সেখানে কিন্তু ও কিন্তু নত হয়নি, ও নিজের দায়িত্বটা, জীবন সংগ্রামটাকে উপলব্ধি করে। নিলয় জানায়, গত 3 বছর ধরে একাই থাকে সে বাড়িতে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাকে যথেষ্টই সাহায্য করেছে পড়াশোনা করতে। তাদের সাহায্যের জন্যই আজকে তার এই সাফল্য এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাভ প্রামাণিক জানান, সংগ্রাম করতে করতে সংযমী হয়ে উঠেছে। অর্থের প্রাচুর্য কিংবা বাবা মার নিয়মিত তত্ত্বাবধান থেকেও অনেকে বিপথে পরিচালিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নিলয় নিদর্শন এবং সকলের অনুকরণ যোগ্য।
তবে দারিদ্রতা কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা তার পাশে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিলয়ের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশও করেছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।